মাত্র ২-৩টা উপকরণ দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র আটা আর চিনি দিয়ে তৈরি দারুণ মুচমুচে রসে টইটম্বুর এই নাস্তাটা একবার বানালে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। নাস্তাটা তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই যেমন কম লাগে, ঠিক তেমনি নাস্তাটা খেতে অসম্ভব সুস্বাদু। বাসায় হঠাৎ মেহমান আসলেও আপনারা চটজলদি এই নাস্তাটিকে বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা যেমন খাস্তা, ঠিক তেমনি নাস্তাটা একেবারে রসে টইটম্বুর। এই নাস্তাটা কিন্তু একেবারে মুখে দিলেই মিলে যাবে। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে নাস্তাটা বানানো শুরু করি। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। এবারে এই আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে আমি এই তেল আর লবণটাকে খুব ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিব। আটাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এবারে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিকে অল্প অল্প করে এই আটার সঙ্গে মিশিয়ে একটা খামির তৈরি করে নিব। খামিরটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু এই খামিরটাকে একেবারে সফট করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে পানি মিশিয়ে এরকম একটা সফট খামির তৈরি করে নিয়েছি। এবারে আমি এই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা জায়গায় রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তো আটার খামিরটা রেস্ট হতে হতে এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনির সমপরিমাণ পানি, অর্থাৎ 1/2 কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবারে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টা এলাচ। এবারে আমি নেড়েচেড়ে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে চিনি শিরাটাকে জাল করে নিব। চিনির এই শিরাটাকে 3-4 মিনিট জাল করে ঘন করে নিতে হবে। অবশ্যই কিন্তু চিনির এই শিরাটাকে ঘন করে তৈরি করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে এই চিনির শিরাটাকে ঘন করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই চিনির শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আটার খামিরটাকে 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি এই খামিরটাকে হাতের সাহায্যে আরও একটু মথে নিব। এবারে এই খামিরটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। এবারে এখান থেকে একটি ভাগ নিয়ে আমি পিঁড়িতে সামান্য আটা ছিটিয়ে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। একইভাবে আমি বাকি 2টা ভাগ দিয়েও এরকম 2টা পাতলা রুটি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও বাকি 2টি রুটিকেও বেলে নিয়েছি। এবারে এখান থেকে আমি বাকি 2টি রুটিকে সরিয়ে নিয়ে একটি রুটির মধ্যে প্রথমেই রুটির উপরে এভাবে সয়াবিন তেল ব্রাশ করে নিব। আমি কিন্তু পুরো রুটির মধ্যেই এভাবে তেলটাকে অল্প অল্প করে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এই তেল ব্রাশ করে নেওয়া রুটির উপরে সামান্য একটু এভাবে আটা ছিটিয়ে দিলাম। এখন আমি এই রুটির উপরে আরেকটা রুটি এভাবে বসিয়ে দিলাম। এখন আমি আবারও সেম আগের নিয়মে এই রুটির উপরেও তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নেওয়ার পর আবারও এই রুটির উপরে সামান্য একটু এভাবে আটা ছিটিয়ে দিলাম। এবারে আমি সবার শেষে রুটিটাকেও এই রুটির উপরে এভাবে বসিয়ে দিলাম। এবারে আমি পুরো রুটিটাকে এভাবে বেলে নিয়ে একটু বড় করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো রুটিটাকে বেলে নিয়ে এরকম একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এবারে এই রুটিটাকে আমি হাতের সাহায্যে এভাবে রোল করে নিব। রোল করা হয়ে গেলে এবারে আমি এটাকে ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি এই পিসগুলোকে এভাবে হালকা করে একটু বেলে নিব। বেলে নেওয়ার আগে এভাবে আঙ্গুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর বেলে নিব। আমি এগুলোকে ঠিক এভাবে লম্বা করেই বেলে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিসকে এভাবে বেলে নিব। তো এখন কিন্তু আমি সবগুলো পিসকে একইভাবে বেলে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা। এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবারে আমি এই গরম তেলের মধ্যে একে একে করে সবগুলো বানিয়ে রাখা নাস্তাকে দিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো যখন এরকম ফুলে উঠবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। কারণ এ পর্যায়ে যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এই নাস্তাগুলো মুচমুচে তৈরি হবে না। তাই চুলার আঁচকে কমিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো বেশ অনেকক্ষণ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়ার পর যখন এগুলোর কালার এরকম লালচে হয়ে যাবে আর যখন এগুলো এরকম একেবারে মুচমুচে তৈরি হবে তখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছেঁকে প্যান থেকে তুলে নিব। তো আমি সবগুলো নাস্তাকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো তেলে ভেজে নেওয়া নাস্তাকে এরকম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। যারা কিন্তু মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই নাস্তাগুলোকে এ পর্যায়েও খেয়ে নিতে পারবেন। এই নাস্তাগুলো কিন্তু এ পর্যায়েও খেতে অনেক বেশি মুচমুচে আর খেতে অনেক বেশি মজার হয়। এবারে আমি এই ভেজে নেওয়া নাস্তাগুলোর উপরে আগের থেকে বানিয়ে রাখা চিনি শিরাটাকে এভাবে দিয়ে দিব। চিনি শিরাগুলোকে এই নাস্তার মধ্যে ঢেলে নেওয়ার পর চিনি শিরার মধ্যে আমি কিন্তু বেশিক্ষণ সময় এই নাস্তাগুলোকে চুবিয়ে রাখবো না। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতোই কিন্তু আমি চিনি শিরার মধ্যে এই নাস্তাগুলোকে চুবিয়ে রাখবো। এরপর কিন্তু আমি একটি একটি করে নাস্তা এই চিনি শিরার থেকে উঠিয়ে নিব। কারণ চিনি শিরার মধ্যে যদি নাস্তাগুলোকে বেশিক্ষণ সময় পর্যন্ত চুবিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো একদমই নরম হয়ে যাবে আর সেই মুচমুচে ভাবটা থাকবে না। তো ভিউয়ার্স এখন কিন্তু আমার এই মুচমুচে খাস্তা এবং রসে টইটম্বুর নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। মাত্র 1 কাপ আটা আর ঘরে চিনি থাকলেই আপনারা কিন্তু খুব সহজেই এই রসে টইটম্বুর নাস্তাটাকে বানিয়ে নিতে পারবেন। নাস্তাটাকে কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা বেশ খুশি হয়ে যাবে। নাস্তাটাকে চিনির শিরার মধ্যে চুবিয়ে নেওয়ার পর নাস্তাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই নাস্তাটা বানানো যেমন সহজ ঠিক তেমনি খেতে অসম্ভব মজার। আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি হলো এটি। ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি অসম্ভব মজার ও সবচেয়ে সহজে তৈরি এই নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।